আসসালামু আলাইকুম। Adobe Photoshop 7.0 এর আরেকটা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের টিউটোরিয়াল হচ্ছে নাম্বার 13, ক্লাস নাম্বার 13 আজকে। এবং আজকের যে বিষয় আছে সেটা হচ্ছে ইরেজ টুল এবং গ্রেডিয়েন্ট টুল। ইরেজ টুলে কিন্তু 3টা টুল আছে এবং গ্রেডিয়েন্ট টুলে কিন্তু 2টা টুল আছে। আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। দেখতে পাচ্ছেন এখানে ইরেজ টুলের ভিতরে আছে ইরেজ টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল এবং ম্যাজিক ইরেজ টুল, এবং এখানে যে আপনার গ্রেডিয়েন্ট টুল আছে সেখানে আছে গ্রেডিয়েন্ট টুল এবং পেইন্ট বাকেট টুল। প্রথমে আপনাদেরকে শর্টকাট কিগুলো আমরা দেখে নিই। ইরেজ টুলের শর্টকাট হচ্ছে আপনার কিবোর্ড যখন ইংলিশ লেআউটে থাকবে তখন ইতে চাপলে কিন্তু ইরেজ টুল চলে আসবে, এবং আপনার পেইন্ট বাকেট টুল যেটা আছে সেটা হচ্ছে, বা গ্রেডিয়েন্ট টুল যেটা আছে সেটা হচ্ছে জি। সো প্রথমে হচ্ছে ইরেজ টুল। ইরেজ টুল আসলে কী কাজ করে? ইরেজ টুল হচ্ছে ইরেজ করে বা মুছে ফেলে। আপনাদের পেন্সিলের যে আছে, মাথা আছে, পাছা আছে, সেখানে যে ইরেজার থাকে, হ্যাঁ, আমি যখন পেন্সিলে কোনো একটা লিখি, কোনো কিছু যদি মুছতে চাই তাহলে ইরেজার যেমন মুছা যায়, এই ইরেজার দিয়েও সেরকমভাবে কোনো একটা ডেটা মুছে ফেলা যায়। ছবির মধ্যে, বিশেষ করে ছবির যে কোনো অংশ মুছে ফেলা যায়। ইরেজ টুলের কাজ হচ্ছে এইটা। এবং এখানে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল হচ্ছে অনেকগুলো কালার নিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করে, অনেকগুলো কালার নিয়ে মিক্স আপ করে সেটাকে একটা সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার আপনার সামনে নিয়ে আসে। পেইন্ট বাকেট টুল হচ্ছে একটা ক্লিক করে আপনি কিন্তু একদম এট এ টাইম কোনো একটা সিলেকশন বা কোনো একটা অবজেক্টের উপরে একটা কালার আপনি পেইন্ট করে দিতে পারবেন। এটার নাম হচ্ছে পেইন্ট বাকেট। সো সেগুলো যদি আমি বাস্তবে আপনাদেরকে দেখাই একটা একটা করে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন বেশি। প্রথমে হচ্ছে আমি ইরেজ টুল নিয়ে নিচ্ছি। ইরেজ টুল নিয়ে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে আপনাদেরকে দেখাচ্ছি। ছবিটা একটু বড় করে নিলাম। এখন প্রথমে হচ্ছে দেখুন, এই যে আমার যে লেয়ারটা আছে, লেয়ারটা কিন্তু প্রথমে আমি ডুপ্লিকেট করে নিব। সেটার জন্য কী করতে হবে? এই লেয়ারটাতে ক্লিক করে এই নিচের দিকে এই অংশটাকে ছেড়ে দিতে হবে, অথবা এই লেয়ারটাতে ক্লিক করে কন্ট্রোল জে দিয়ে দিবেন, তাহলে কিন্তু হবে। তো আমি একটা লেয়ারকে হাইড করে রেখে দিচ্ছি আমার সেফটির জন্য। পরবর্তীতে আমি এই লেয়ারটাতে কাজ করব। এই লেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে কি আছে? লক করা আছে। লক থাকা অবস্থায় আমি যদি এই ইরেজ টুল নিই, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে দেখতে পাচ্ছেন, এই মনে করুন এই ব্যাকগ্রাউন্ডে এই কালারটা আছে, এই সবুজ কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে। সো আমি ইরেজ টুলটা দিয়ে যদি কোনো কিছু ইরেজ করতে চাই, দেখুন ক্লিক করে ইরেজ করলাম, এই দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে কী হলো? ইরেজ হয়ে গেল। এখন যদি আমার পূর্বের যে লেয়ারটা ছিল, আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই, দেখুন এই যে উপরের লেয়ারটা আমি কী করলাম? হাইড করে দিলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে গেলাম। এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারে যখন আমি এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কী আছে? লক করা অবস্থায় আছে। সেক্ষেত্রে কিন্তু আমার এটা কী হলো? আমি যখন কোনো ইরেজ করছি তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে এই যে কালারটা আছে, সেই কালারটা কিন্তু এখানে কী হচ্ছে? এখানে অ্যাপ্লাই হচ্ছে। যদি আমি এটাকে ডুপ্লিকেট করে নিই তাহলে কি হবে? আমি দেখাই আপনাদেরকে, এটাইভাবেই থাকুক এখন। হ্যাঁ, আমি এটাকে হাইড করে দিচ্ছি, এটাকে অন করছি। এই যে দেখুন, যদি ডুপ্লিকেট আমি নেই তাহলে এখানে ক্লিক করলাম এই লেয়ারটাতে, তাহলে কিন্তু আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে কী হচ্ছে? ইরেজ হচ্ছে, এবং ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের ডেটা কিন্তু নেই। তাহলে আমাদের কি করতে হবে? যদি কোনো লেয়ার আমার থাকে, লক থাকে, তাহলে ডাবল ক্লিক করে এটাকে ওকে দিতে হবে, তাহলে নর্মাল লেয়ারে রূপান্তরিত হবে, আনলক হবে। তখন যদি আমি এখন ইরেজ টুলে আছে, এখন যদি ইরেজ করি, এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে ইরেজ হচ্ছে। আর যদি আমি লকটা যদি না ছুটাই, লক থাকা অবস্থায় যদি করি, তাহলে কিন্তু আমাকে এই যে আমার যে ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারের যে কালার থাকে, সেই ব্যাকগ্রাউন্ড কালারের যে কালারটা থাকবে সেটা কিন্তু এইখানে ভাসতে থাকবে, যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম। সো একটা গেল। এরপরে আমরা দেখবো হচ্ছে রাইট বাটনে ক্লিক করছি। রাইট বাটনে ক্লিক করলে ওই টুলগুলো চলে আসবে। এইটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। সো ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলটা আমার কী কাজ করে সেটা আমরা দেখে নিই, চলুন। ব্যাকগ্রাউন্ড ইরেজটা আমরা দেখি মাঝে মধ্যে যে দাড়ি টাড়ি থাকে, চুল টুল এগুলো থাকে, সেইগুলোর কাজ করার জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল। এবং এটাতে আপনি টলারেন্স কত রাখবেন, এই যে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার। হ্যাঁ, এটাতে ফোরগ্রাউন্ড কালারটাতে প্রোটেক্ট করার জন্য এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে, এবং এখানে এই যে লিমিটস কন্টিনিউয়াস এবং স্যাম্পলিং কন্টিনিউয়াস, এই দুইটাতেই কন্টিনিউয়াস রাখবেন। এবং টলারেন্স হচ্ছে কমিয়ে বাড়িয়ে আপনি দেখে নেবেন। যেমন আমি একটু বাড়িয়ে দিলাম। এখন এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজে আছে, এখন আমি এটাকে ছোটো বড়ো, এটা ছোটো বড়ো করার কিন্তু একটাই
শর্টকাট, সেটা হচ্ছে আপনার কিবোর্ডের যে সেকেন্ড ব্র্যাকেট আছে এটা ডান পাশে এটাতে দিলে বড় হবে, এবং সেকেন্ড ব্র্যাকেটের যে বাম পাশের যে বাটনটা আছে সেকেন্ড ব্র্যাকেট দুইটার সেটাতে যদি চাপতে থাকেন তাহলে এটা ছোটো হবে, যে এইভাবে। সো এখানে যদি আমি এখন দেখুন আমার এই যে প্লাস সাইনটা যেখানে আছে এটা হচ্ছে স্যাম্পলিং। এখন এই যে পিছনের যে কালারটা আছে এই কালারটা হচ্ছে স্যাম্পলিং। যদি আমি চুলের কালার স্যাম্পলিং ধরি তাহলে চুলগুলো কিন্তু ইরেজ হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে ক্লিক করলাম যে চুল ইরেজ হয়ে গেল। এখন যদি আমি ওইটাতে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, দেখুন চুল কিন্তু ইরেজ হয় নাই। চুল ইরেজ না হলেও চুলের অনেকটা অংশ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ইরেজ হয়ে গেছে। এবং আপনি যদি এইভাবে চান এইভাবে করতে পারেন, এইভাবে ক্লিক করে করে এ দেখুন কিন্তু চুলের কিন্তু অনেকটা ইরেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে অনেকটা হয়ে যাচ্ছে। সো আমরা যদি আরেকটু প্রোটেক্ট করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের এখানে টলারেন্সটা কমাতে হবে। সো প্রথমে 13 রেখে আমরা দেখি কি হয়। সো এখন দেখি এখানে, হ্যাঁ এখন মোটামুটি কিন্তু ভালো হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন, এখানে যদি আপনি চান এখানে 20 দিয়ে দিতে পারেন, 20 দিয়ে দিলেন, 20 দিয়ে এখানে, হ্যাঁ এটা সুন্দরভাবে এখন এভাবে এই দেখুন চুলটা কিন্তু রয়ে যাচ্ছে। সো এই কাজটা যখন করবেন তখন কিন্তু আপনি অনেকটা জুম করে নিতে হবে, অনেক বেশি জুম করে তারপর কিন্তু কাজটা করতে হবে। দেখুন আমি যদি চুলের উপরে ক্লিক করি তাহলে চুলই কেটে যাবে, কিন্তু আমি কিন্তু স্যাম্পলিং নিচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা সেটা। এখন ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করছি, আমার কিন্তু মোটামুটি চুলও যে এলোমেলো চুলগুলো সেগুলো আমার রয়ে যাচ্ছে, এবং আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও সুন্দরভাবে কী হচ্ছে ইরেজ হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে আরেকবার। এই যে দেখুন, হ্যাঁ। আর এখন এই যে বাইরের অংশটা এইভাবে সুন্দর করে প্রথমে আপনি করবেন, মানে ইরেজ করবেন, করার পরে এই যে দেখুন এইখানে এই যে চুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। এখন বাইরের অংশটা কিন্তু আপনি একদম এবার ক্লিক করে করে সবটাকে করে ফেলতে পারবেন। সো এইটাই হচ্ছে মানে দাড়ি বা চুল থাকা অবস্থায় মানে আপনি যদি ব্যাকগ্রাউন্ড ইরেজ করতে চান। আমি যদি আরেকটা ছবিতে একটু দেখাই, এই ছবিটাতে কোথায় চলে গেল, হ্যাঁ এই ছবিটাতে আরেকটু সুন্দর করে দেখাতে পারবো। দেখুন এইখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই যে সবুজ কালারটা আছে। এখন স্যাম্পলিংয়ে আমি মনে করুন যে কন্টিনিউয়াস থাকলো, লিমিটসে কন্টিনিউয়াস থাকলো, এখানে টলারেন্সে 20 দিলাম, দিয়ে এখানে এই যে সবুজ কালারটাতে ক্লিক করলাম, এই দেখুন অনেকটা বেশি কিন্তু কি কেটে গেছে। তাহলে আমাকে কী করতে হবে, এইখানে আরও কমাতে হবে, 11 দিলাম, ক্লিক করলাম, এই যে দেখুন না আরেকটু বাড়াতে হবে, আরেকটু, হ্যাঁ 17 দিলাম, এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু এখন কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হচ্ছে। সো দেখতেই পাচ্ছেন। এইভাবে এই ব্যাকগ্রাউন্ড ইরেজের সময় কিন্তু আপনাকে খুবই আস্তে আস্তে কাজ করতে হবে, নইলে কিন্তু আপনার কাজ হবে না, উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এই দেখতে পাচ্ছেন। সো এইভাবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি ইরেজ করতে পারবেন এই ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলের মাধ্যমে। আরেকটা হচ্ছে ম্যাজিক ইরেজ টুল। এটা হচ্ছে একই কালার যতটুকু আছে সেটাকে একবারে ইরেজ করে ফেলবে, এইরকম আর কি ম্যাজিক। যেটা এই যে ম্যাজিক ইরেজ টুলে আমি ক্লিক করলাম, এই মুহূর্তে ক্লিক করে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে দেখতে পাচ্ছেন যে এখানে সাদা আছে, এখানে সাদা আছে। এই দুইটাকে যদি আমি একটা ক্লিকের মাধ্যমে আমি মানে ইরেজ করে ফেলতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করলাম, এই দেখতে পাচ্ছেন ইরেজ হয়ে গেছে, এখানে ক্লিক করলাম ইরেজ হয়ে গেছে। কালোটাতে ক্লিক করলে কালোটা ইরেজ হয়ে যাবে, এটাতে ক্লিক করলে মানে একই কালার মানে যেখানে থাকবে সেই একই কালার মানে একদম 1 সেকেন্ডের ভিতরে যদি আপনি ইরেজ করে ফেলতে চান তাহলে এই ম্যাজিক ইরেজ টুলের মাধ্যমে আপনি করতে পারবেন। আর এটা করার আগে কিন্তু আপনি আরেকটা কাজ করতে পারেন স্মুথ করার জন্য। দেখুন এই মুহূর্তে এটাতে ক্লিক করলাম, এটা সবটা কেটে গেল। এটাকে যদি আরও স্মুথলি কাটতে চান তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হবে, এখানে ম্যাজিক 1 টুল দিয়ে সিলেক্ট করতে হবে, তারপর শিফট F6 দিয়ে এখানে ফেদার দিতে হবে 5, তারপর এখানে ইরেজ টুলে আসবেন, এখানে ক্লিক করে দিবেন। এটা স্মুথলি কী হবে, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হলো, এই দেখেন স্মুথলি কিন্তু কেটেছে। এইভাবে কাজ করতে হবে। কাজ করার সময় কিন্তু আসলে এই যে সবগুলো টুলের কম্বিনেশন কাজ করতে হবে, তাহলে কিন্তু মানে কোন সময় কোনটা লাগবে সেটা যদি আসলে আপনি ধরে ফেলতে পারেন বা সেটা যদি আপনি বুঝে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই একদম ভালো একজন ফটোশপ এডিটর কিন্তু হয়ে যাবেন। সো আমরা কিন্তু ইরেজ টুলটা কিন্তু দেখে ফেললাম। এখন আমরা দেখবো হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। সো গ্রেডিয়েন্ট টুল দিয়ে কী কাজ করে সেটা আমরা দেখে নিই, চলুন। প্রথমে গ্রেডিয়েন্ট টুলটা তো আপনাদেরকে বলেছিলাম যে এটা আসলে কি। আমি নতুন একটা পেজ নিয়ে নিচ্ছি A4 সাইজের, এটা বড় করে নিলাম। এখন গ্রেডিয়েন্ট টুলটা দেখাবো। সো এই যে গ্রেডিয়েন্ট টুল দেখতে পাচ্ছেন, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম,
মনে করুন যে আমি যে আপনাদেরকে টিউটোরিয়ালগুলো বানাচ্ছি এটার জন্য কি করব, একটা থাম্বনেইল বানাবো। সো বন্ধুরা, থাম্বনেইল বানানোর সময় আপনাকে যেটা করতে হবে, থাম্বনেইলের যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আপনাকে কেটে নিতে হবে। আমি জাস্ট আনুমানিক এতটুকু কেটে নিলাম। তারপর এখানে আমি প্রথমে যেটা করব, একটা গ্রেডিয়েন্ট ফিল করে নিব। সেটার জন্য এই যে গ্রেডিয়েন্ট টুল যেটা দেখতে পাচ্ছেন, এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অপশনস বারে এখানে কিন্তু সবগুলো চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে গ্রেডিয়েন্টের যে সেটিংস, তারপরে গ্রেডিয়েন্টের বিভিন্ন সিস্টেম আছে। একটা এই যে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রিফ্লেক্টেড, তারপর এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে রেডিয়াল, এটা হচ্ছে লিনিয়ার। সো এগুলো কোনটা কীরকম সেটাও আপনারা দেখতে পারবেন। প্রথমে আমি যখন এখানে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এইখানে যে ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার আছে, এইখানেও দেখতে পাচ্ছেন সেম ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের সমন্বয়টা আছে। এখন আমি কি করছি, এইখানে যখন আমি এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করছি, ক্লিক করার সময় আমার মাউসটা এরকম থাকবে। এইখান থেকে আমি যদি জাস্ট এখানে ক্লিক করে এভাবে টান দিই, এই যে দেখুন এইভাবে আমার গ্রেডিয়েন্টটা কি হলো, ফিল হলো। এখন চাইলে এই গ্রেডিয়েন্টটাকে আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। সেটার জন্য এই অংশটাতে এখানে জাস্ট ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করলেই এই যে গ্রেডিয়েন্টের অপশনসটা এখানে ওপেন হবে। এখানে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট আছে, যেমন এখানে আছে একটা, এটা যদি ওকে দিয়ে দিই এবং ক্লিক করে টান দিই, এই যে এটা হয়ে গেছে। এবং এটা আছে হচ্ছে লিনিয়ার, এই যে এটাতে যদি এখানে ক্লিক করি, তাহলে এটাতে ক্লিক করে দিই, এটা হচ্ছে এরকম। এটা কি, এটা হচ্ছে রেডিয়াল, এটা হচ্ছে রেডিয়াল, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলে ক্লিক করে যদি দিই, এই যে এটা হচ্ছে অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাঙ্গেল। আবার এখানে এটা কি আছে, এটা হচ্ছে রিফ্লেক্টেড, এটাতে ক্লিক করে যদি আমি দিই, এটা হচ্ছে এইভাবে রিফ্লেক্টেড হবে। এইভাবে দিলেও হবে, এইভাবে দিলেও হবে, এইভাবে দিলেও হবে। যে কোনো সিস্টেমে আমরা দিতে পারবো, ক্লিক করে টান দিলেই হবে। এবং এটাকে যদি পাল্টাতে চাই, এখানে এই অংশের মাঝখান অংশটাতে ক্লিক করলে এখানে চলে আসবে। এবং এই গ্রেডিয়েন্ট কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। কীভাবে, এখানে মনে করুন এখানে আছে এগুলো, আমি যদি চাই, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্লাইডার। এই স্লাইডারগুলোকে যদি আমি এভাবে ক্লিক করে টান দিয়ে নিচের দিকে ছেড়ে দিই, এই যে ডিলিট হয়ে গেছে। আবার যদি এখানে ক্লিক করে দিই, এই যে আরেকটা চলে আসলো। আবার যদি এটা আমি সবগুলোকে ডিলিট করতে চাই, সবগুলোকে এই জাস্ট এখানে ক্লিক করে নিচের দিকে টান দিলেই হবে, অথবা এখানে ক্লিক করে ডিলিট দিলেও হবে। এখানে ক্লিক করে ডিলিট দিলেও হবে, এই যে ডিলিট দিলেও হবে। সো একটাও যদি না থাকে তাহলে হবে না, যে কোনো একটা থাকবে। তারপর এখানে ক্লিক করে অনেকগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। তারপর এখানে কালার অ্যাড করা যাবে, এখানে ডাবল ক্লিক করে আমরা কালার অ্যাড করতে পারবো। এখানে ডাবল ক্লিক করে আমরা কালার অ্যাড করতে পারবো। এখানে ডাবল ক্লিক করে আমরা কী করতে পারবো, কালার অ্যাড করতে পারবো। এখানে ডাবল ক্লিক করেও আমরা কালার অ্যাড করতে পারবো। তারপর এই যে দেখতে পাচ্ছেন স্লাইডারের মাঝখানের অংশগুলো এখানে এদিক সেদিক সরিয়ে আমরা করতে পারবো। সো এটা এভাবে দিয়ে ওকে দিচ্ছি। তারপর এখানে যদি ক্লিক করে ছেড়ে দিই, এই যে এভাবে চলে আসলো। আমরা যদি লিনিয়ারে চলে যাই, এই যে এটা হচ্ছে একটা মুড, এখানে চলে আসলাম, এই যে লিনিয়ার এরকম, এইভাবে দিলে এরকম। সো এইভাবে কিন্তু আমরা এই গ্রেডিয়েন্টটাকে কী করতে পারি, আমরা সেটিংসটা চেঞ্জ করে ব্যবহার করতে পারি। এবং এই গ্রেডিয়েন্ট নিয়ে আমি যেটা করব, অন্য একটা ক্লাস আমরা নিব, এমন একটা ক্লাস নিব যেটা হচ্ছে একদম ফ্রিল্যান্সিংয়ের জন্য একদম মার্কেট প্লেসের জন্য উপযুক্ত, সেরকম একটা ক্লাস কিন্তু আমি গ্রেডিয়েন্ট নিয়ে নিব। আপাতত কিন্তু আপনারা বুঝতে পারছেন যে গ্রেডিয়েন্টের কাজটা কি, গ্রেডিয়েন্টের সেটিংসটা কি। সেটিংস কিন্তু আরও বিস্তারিত সেটিংস আছে, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তবে সেটিংস মুডগুলো দেখালাম, এবং যে সেটিংসের যে ওপেনটা, এখানে ক্লিক করলে সেটিংসটা ওপেন হয়ে যাবে, এটা আপনারা ভালো করে দেখে রাখুন। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু এই যে নর্মাল মোড, এখানে মুড, এটা হচ্ছে ব্ল্যান্ডিং মোড এটা। আর এখানে হচ্ছে অপাসিটি যদি আপনি কমিয়ে দেন, এই যে কমিয়ে দিলে এরকম আসবে, এরকম আসবে, এরকম আসবে, এটাই হচ্ছে মূল বিষয়। সো আমরা গ্রেডিয়েন্টের উপরে গ্রেডিয়েন্ট বসিয়ে কীভাবে আরও সুন্দর ব্ল্যান্ডিং মোড দিয়ে সেটা করতে পারি, সেটা কিন্তু আমরা দেখব। সো এখন হচ্ছে আমরা দেখব গ্রেডিয়েন্টের ভিতরে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল হচ্ছে ক্লিক করবেন, পেইন্ট বাকেট হয়ে যাবে নির্দিষ্ট এরিয়াতে। যেমন আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন কোনটাতে আমার পেইন্ট প্যাকেট হচ্ছে, নির্দিষ্ট এরিয়াতে পেইন্ট প্যাকেট হচ্ছে। এখন যদি আমি এই যে একই কালার নিয়ে নিই, এবং এখানে যদি আমি একটা এই কালারটা নিয়ে নিলাম ফোরগ্রাউন্ড কালারে, পেইন্ট প্যাকেট সবসময় ফোরগ্রাউন্ড কালারই ফিল করে। তারপর এখানে ক্লিক করে দিলাম, এই যে কী হলো, ফোরগ্রাউন্ড কালার। যদি আপনি সেটিংসটা পাল্টিয়ে দেন, আমি যখন পেইন্ট প্যাকেটে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন ফিল ফোরগ্রাউন্ড, এখানে ক্লিক করে যদি আপনি প্যাটার্ন দিয়ে দেন, তাহলে প্যাটার্ন চলে আসবে। এই যে প্যাটার্নের বিভিন্ন যে প্যাটার্নগুলো আছে, সেই প্যাটার্ন কিন্তু এখানে সেভ করে রাখা যায়। এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু করতে পারবেন। ক্লিক করলেন, এই যে সবগুলো হয়ে গেল। এখানে ক্লিক করে ফোরগ্রাউন্ড দিলে এই ফোরগ্রাউন্ড কালারটাই হবে। ফোরগ্রাউন্ড কালার আপনি যে কোনো কালার আপনি দিয়ে দিতে পারবেন। এটা দিয়ে দিলাম, এটা ক্লিক করলাম,
কি হলো, হচ্ছে না কারণ আছে এখানে কিন্তু একই কালার খুব কমই আছে। সেক্ষেত্রে একই কালার যদি না থাকে তাহলে কিন্তু পেন্ট বাকেটের যে কাজটা সেটা হয় না। দেন এখানে একই কালার আছে, এখানে দিয়ে দিলাম, এই যে পেন্ট বাকেট হয়ে গেল। সো যখন আপনি কাজ করবেন তখন কিন্তু একই কালার অনেক সময় নাও থাকতে পারে। যেমন আমি দেখাই আপনাদেরকে, এইখানে মনে করুন যে আপনার পেইন্ট বাকেট, এইখানে মনে করুন যে একই কালার সবটা নাই, কিন্তু অনেকাংশেই একই কালার। সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিন, এই যে এটা হয়ে গেল। যদি এখানে দেন, এই যে শুধুমাত্র সাদাটাতে হবে, এখানে দিলে এটাতে হবে। সো পেইন্ট বাকেটটা হলো আপনার দ্রুততম সময়ে কোনো একটা জায়গাতে যদি কোনো একটা একই কালার ফিল করে দিতে চান তাহলে কিন্তু সেটা আপনি ব্যবহার করতে পারেন। এই হচ্ছে পেইন্ট বাকেটের কাজ। সো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে ইরেজ টুল এবং আমাদের হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। যে টুলগুলোর ভিতরে পেইন্ট বাকেটও ছিল এবং ইরেজের অন্যান্য টুলগুলোও ছিল। আশা করি আপনারা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন। আর আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।